গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। তো রান্না চাপিয়ে দিয়েছি, আমাদের চা খাওয়া, তারপরে জল ধরে দিলাম, স্নান করছে মেয়ে, চাটা খাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। এখন এই দেখো রান্না চাপিয়ে দিয়েছি। সকাল সকাল তো ভাবলাম আজকে তোমাদেরকে সামনাসামনি সুপ্রভাতটা জানাই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আগের দিন তো ভিডিও সেরকম ছাড়তেই পারিনি ফেসবুকে। এখন 6টা পার হয়ে গেছে, এখনও আটা মাখবো। এখন এই তরকারিটা চাপিয়ে দিয়ে, তরকারি বলতে ছোট্ট ছোট্ট বললেস, ওকে এখন কষা করে দেবো, ওর সঙ্গে পরোটা করে দেবো আর কি সকালবেলা। এই যে ব্লগটা করছি, কখন যে ছাড়বো সেটুকু টাইম নেই, জাস্ট শুধু করে নিচ্ছি এটা কষতে কষতে। তাও এটা কষতে কষতে আমাকে আটা মাখতে হবে, এটা কষাতে দিই, আর প্রেশার কুকারে ভাত চাপিয়ে দিয়েছি। তো চলো টাটা রাখি, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। জানোই তো যে আমি যখন বাপের বাড়ি গেছি তখন এই ভিডিওটা আমি ছাড়তে পারি না, অনেক অনেক দিন পর আমি এই ভিডিওটা ছেড়েছি। এই যে এখন রান্না করছি, রান্না করে দুপুরেরও রান্না করে শাশুড়ি মাকে খাবার দিতে এসেছে। আমার শাশুড়ি মা দেখো বসে বসে এই মালাগুলো করে, কী করবে, সময় কাটাতে তো হবে, বয়স্ক মানুষ। তারপর সারাদিন আমি যথারীতি অনেক কাজকর্ম সেরে রাত্রিবেলা বেরিয়ে পড়েছি বাপের বাড়ির উদ্দেশ্যে। এই দেখো ওখানে গিয়ে বসেছে, ডিস্টার্ব হয়ে গেল, ওখানে গিয়ে বসেছে, চোখে জল বেরোলো কি না বেরোলো, মুখে মুছা হয়ে গেল। রাত 8টার সময় বাপের বাড়ি এসে পৌঁছেছিলাম। তারপরে আর তো ব্লগ করিনি, দেখতেই পেলে সোনুর সঙ্গে একটু দুষ্টুমি হলো। সোনু ফোন ঘাটছে, সোনুর ফোনটা একটু ডিস্টার্ব করে দিচ্ছিলাম বলে রেগে গেছে। তারপর সকালবেলা মুখ ধুয়ে নিলাম। আর আমার বাপের বাড়ি দেখেছো কত ফুল গাছ, থাবা ফুল গাছ, চুটকি ফুল গাছ, সব রকম ফুল গাছ, মাটিতে বেশি সুন্দর হয়। তারপর সকাল সকাল আমার তো গা থেকে রক্ত নিয়ে নিল বন্ধুরা, কি করব বলো। তারপরে এখানে সোনু দেখো ফোন আরামসে ফোন ঘাটছে, কারণ পরীক্ষাও হয়ে গেছে। তারপরে আমি ভাইয়ের বউকে বললাম যে আমি রান্না করে দিচ্ছি, একটা চচ্চড়ি করেছিলাম আর করছি মাংস। আর এখানে নন্টু দাদা তো স্কুল যাবে বলে রেডি হয়ে গেছে। সুনুর তো স্কুলে, সুনুর আজকে খাতা দেখাবে, ওর মা স্কুলে খাতা দেখতে যাবে, খুব তাড়াহুড়ো, তার জন্যে কাজকর্ম করে নিচ্ছে তাড়াতাড়ি। আর আমি এদিকে রান্নাটা সেরে নিলাম। ভাত খেয়ে নিয়েছি 10টার মধ্যে, আবার রক্ত নিতে আসবে, কারণ সুগারটা টেস্ট করব। একবার না খেয়ে দিয়েছি, আর একবার খেয়ে টিয়ে দেবো। বুঝতেই পারছো শরীরের অবস্থা কীরকম, সব রকমই রোগ আছে, তবু হাসি মুখেই বেঁচে থাকবো তোমাদের মাঝখানে। আর এগুলো আমার স্মৃতি হয়ে থাকবে, আমি যেদিন থাকবো না এই পৃথিবীতে সেদিন এইগুলো স্মৃতি হিসাবে আমি রেখে যেতে চাই। তারপরে এই যে আমরা বেরিয়ে পড়েছি উদ্দেশ্যে, কাটোয়ার উদ্দেশ্যে। প্রথমে আমরা কাটোয়া যাচ্ছি না, আমরা যাচ্ছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে ওখানে কিছু কেনাকাটা করব। মিনি ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই